সাহাবী কই নবী গো আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কাতাদা, ও কাতাদা, দুনিয়ার সব জান্নাতের পাগল, তোমারে কইলাম তুমি কি জান্নাত চাও না চোখ চাও? তুমি বললা চোখ চাও। জান্নাত সবাই চায়, তুমি চোখ চাইলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, যে কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যে কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে, যেই কাতাদা হকের জন্য চোখ দুইটা পড়ে গেছে, যেই কাতাদার দুইটা চোখ আমার নবী মায়া কইরা লাগায় দিছে, জান্নাত কি আমার চাওয়া লাগবো? জান্নাত তো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, কারণ নবী রাজি, আল্লাহ রাজি। এই জন্য সাহাবীকে নবী, আপনি নবী যেখানে আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছেন, তাইলে আমার জান্নাত চাওয়া লাগবে কেন? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম দৌড়াই আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়ে, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা অসুবিধা আছে। কয়েক কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। আমরা যখন তীর দেই, আঘাত করি, পাথর মারি, ওই সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে, এই জন্য আমরা যুদ্ধ করতে পারি না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া কি, আল্লাহ তুমি না বলছো আমার সাহায্য করবা? নবী দুইটা হাত তুলতে দেরি, আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া নামায়া দিছে। নবীর দোয়া কবুল হয়নি রে বাবা, আরো জোরে কন্যা কবুল হয়নি। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। একটু পরে আমার নবী ডাক দিয়ে, ও সাহাবীরা, যুদ্ধ যে করতেছো এখন কোনো অসুবিধা হয়নি? এই ছেলেরা, সামনে যারা বসছো চুপচাপ তাকাই থাকো, আর একটা কথা বলবো না, নিষেধ, অনেক সেন্সিটিভ বিষয়। ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি যদি এখন বলি, ও শ্রোতা মণ্ডলী, অসুবিধা আসেনি? আপনারা বলবেন, হুজুর একটু কুয়াশা পড়ে, খোলা মাঠ হওয়ার কারণে একটু শীত শীত লাগতেছে, কুয়াশা ঢুকতেছে, কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট হইতেছে। কি কষ্ট? ও মায়ার নবী,